একটুখানি যদি দেখতে চাও সবাইকে, এটা দেখানোটা উচিত না, কিন্তু তবুও আমরা দেখাচ্ছি। তুমি তো চিকিৎসার সময় স্বাস্থ্যসাথী কার্ডে কি হেল্পটা পেয়েছিলে? না, স্বাস্থ্যসাথী কার্ডে যদি হেল্প পেতাম তাহলে হয়তো আমার হাতটাকে কিছু হতো, করা যেত। কিন্তু ওইটা নিয়ে যা ঘুরেছি তারপর পরে মানে ওটা। ফার্স্টে তুমি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেশি ছোটাছুটি করেছিলে, হ্যাঁ, যেহেতু আর্থিক অবস্থা কন্ডিশন খারাপ বল, হাতটা হয়তো বেঁচে যেত দাদা যেটা বলছে, কিন্তু টাইমটা অনেকটা নষ্ট হয়ে গেছে, যার কারণে ওখানে সময়টা অনেকটা নষ্ট হয়ে গেছে। লাস্টে যেমন হাতটা কেটে বাদ দেওয়া বাদ হয়েছে। দেওয়া হয়েছে। তো তুমি কি আর্থিক সহায়তা কিছু পেয়েছো কারো থেকে কিছু? পেয়েছি বলতে নিজের যেটুকু চেনা পরিচিত লোক চেনা আছে। পরিচিত লোক ছিল তারা কম বেশি একটু হেল্প করেছে। নিজের যেটুকু সঞ্চয় ছিল সবই শেষ হয়ে গেছে। নিজের কাছে কিছু বলতে নেই। থাকি নিজস্ব নিজের বাড়ি নয়, ভাড়া বাড়ি থাকি। তাই এই মুহূর্তে এবার এখন কি সমস্যার মধ্যে তুমি রয়েছো? মানে আর্থিক সমস্যা তো আছেই, মানে কি আরো প্রবলেম? প্রবলেম বলতে ভাড়া বাড়ি থাকি প্রথমত। ওনাকে ২ মাস প্রায় হতে যায়। ওনাকে ভাড়া দিতে হবে, কিন্তু এই মুহূর্তে তো দেবার আমার কোনো সামর্থ্য নেই। সামর্থ্য নেই। প্রথমত কীভাবে চলবো নিজেই জানি না। তোমার কয় ছেলে মেয়ে? আমার ১ মেয়ে। একই মেয়ে? তোমার নিজস্ব জমি বাড়ি কিছু নেই? না, আমার এখানে আমি ভাড়া থাকি যে বাড়িতেই। ভাড়ার উপরে তাহলে তো সবকিছু মানে এইভাবে চললে ভাড়াও দিতে পারো না, আর চিকিৎসা খরচাও তো প্রতিদিন প্রতিদিনের ভালো খরচা রয়েছে। খরচা আছে। এখনো তোমার খরচার বাইকটা কি হলো যেটা চালাচ্ছিল? বাইকটা মানে তখনই যে খরচার প্রয়োজন ছিল, উপায় না থাকাতে ওটা বিক্রি করে দিতে হয় কম টাকাতেই। তোমার তো শখের বাইক খুব ছিল শখের বলছিল, ছিল, ওটাও বিক্রি করে কষ্ট দিচ্ছ? করে কিনেছিলাম, এটা সত্যি। কষ্ট করে কিনেছিলাম। আচ্ছা, এটা আমাদের কাশিদা, আমাদের ছোটবেলার থেকে, মানে ও আমাদের হেয়ার ড্রেসার হিসেবে ছিল। অনেক একদমই। বড় বড় হাবিস বলো বা বড় বড় যত স্যালন বলো, তাদের যারা হেয়ার কাটিং ছিল তার থেকে দাদার কাটিং অনেক ভালো। ছোটবেলা থেকে দাদার চুল কাটা চ্যালেঞ্জ, মানেই দাদার কাছে, একদম ছোটবেলা থেকে চুল কাটা মানে আমি দাদার কাছে। দাদা দাদা তাও নিজের দোকান নয়, দাদা অন্যের দোকানেই কাজ করতো। তো তার জন্যই মানে যেভাবে হোক যত লোক আছে আমাদের এলাকায় সবাই দাদার কাছে চুল কাটতো। মানে আমাদের বাড়ার সাথে অনেকেই চেনে কাশিদাকে। তো এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, মানে জাস্ট শুনে মানে শকড হয়ে গেছিলাম ফার্স্ট টাইম। তাই আমি আমার বন্ধুদের নিয়েই এসেছি। তো একসাথে দেখা যাক দাদার তাই খোঁজ খবর নিতে। কারণ দাদার মুখ থেকেই তোমরা শুনতে পাচ্ছ কি হয়েছে না তো হয়েছে। কাশিদারা ভগবান এত ভালো দিয়েছিল, মানে সত্যি শোনার পর আজকে এত কষ্ট লাগছে, মানে কাঁদতে বাকি আছে। তো ওর হাতের কাজ অলওয়েজ স্যাটিসফাই, মানে ওকে ছাড়া কামাখ্যা মন্দির এখন অন্ধ। আমরা হয়তো দোকানটাও দেখিয়ে দেবো, ওর চেয়ারটা এখনো পড়ে রয়েছে ধুলো অবস্থায়, মালিক ওকে খুবই ভালোবাসতো, কিন্তু এই অবস্থায় ওর হেল্পের খুবই দরকার। ওর চিকিৎসার খরচার জন্য প্রচুর টাকা চলে গেছে, যা জমানো পুঁজি ছিল সব তো চলেই গেছে। এখন একজন বউ বাচ্চাকে নিয়ে সংসার চালাতে হবে, ওর মেয়েও অনেক বড়। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেটা পারছি ওকে হেল্প করছি, জানি না সেটা যথেষ্ট নয়, কিন্তু তোমরা যদি পারো বা আপনারা যদি পারেন, দিদি দাদা বা বোন যেই হোক না কেন, ওর চিকিৎসা আর হাত লাগানোর আরও অনেক এক্সপেন্স রয়েছে। তাও এখানে কম ওষুধ করে এই দেখতে মুহূর্তে পারো, ১.৫ লাখ টাকা প্রচুর তো লাগবেই। প্রচুর ওষুধ এখানে আছে, ওষুধটাও দেখিয়ে দেবো, প্রেসক্রিপশান আছে, রিপোর্ট আছে। তো এইখানে দেখো প্রচুর পরিমাণে ওষুধ, অ্যান্ড ওইখানটায় দেখো প্রচুর ওষুধ। ইভেন কি ও যন্ত্রণায় টিকে থাকতে পারছে না, লজ্জায় ভাড়া কি করে দেবে, নিজস্ব বাড়িঘর আজকে ওর নেই। তো তোমরা যে যা পারো, আমি আমাদের চ্যানেলের মাধ্যমে, আমার ভাই রনির চ্যানেলের মাধ্যমে ওর অ্যাকাউন্ট বারকোড, ওর চিকিৎসার ডিটেলস সবই দেখিয়ে দেবো। হাতটা দেখাচ্ছি না, তোমরা একটুখানি যদি দেখতে চাও সবাইকে, এটা দেখানোটা উচিত না, কিন্তু তবুও আমরা দেখাচ্ছি। তো তোমরা বা আপনারা যে যা পারুন, আমরা ওর নিজস্ব বারকোড দিয়ে দেব, যাতে নাকি ওর চিকিৎসার জন্য যদি যেইটুকু সামর্থ্য হয় সেটুকু যদি তোমরা নিজের ভালোবাসার থেকে নিজের মন থেকে হেল্প করতে পারো, তাহলে দাদার থেকে স্পেশাল থ্যাঙ্কস, আমাদের থেকে, আর অনেক অনেক ভালোবাসা। আমাদের ভাই রাজদীপ সবাই তো জানো, তো ওর থেকেও একটা স্পেশাল থ্যাঙ্কস তোমাদের জন্য, সবার জন্য থাকবে। তো চেষ্টা করবে, আমরা সবসময় চেষ্টা করি অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে। আজকে রাজদীপ আমাদের শুনে এসছে, রাজদীপ কিছু বলো, যদি দাদার সম্বন্ধে কিছু বলার থাকে। দাদার সম্পর্কে দাদাই সবটা বলে দিয়েছে। তো তোমাদের যেটুকু সামর্থ্য, যেটুকু ৳১ থেকে ৳২, ৳৩, ৳৪, ৳৫, ৳১০ যা সামর্থ্য, তোমরা দাদার এই কিউআর কোডে দাও। আমাদের কোনো কারো কিউআর কোড না এটা। দাদার কিউআর কোড আছে ব্যাংকের। তো সেটাতে তোমরা পাঠাও। যদি নাও পাঠাতে পারো ভিডিওটা অন্তত একবার শেয়ার করে দিও, যাতে আরো মানুষ পাঠাতে পারে, আরো ৫ টা মানুষের কাছে গিয়ে পৌঁছায়। দাদার অনেকটা উপকার হয়। দাদার আগামী আরো ৳১.৫ লাখ ৳১.৫ লাখ খরচা আছে।
তো সেটা যতটা পারবো আমরা আমাদের দিক দিয়ে হেল্প করছি, বা তোমরা যদি না এগো আমরা পারবো না, সত্যি কথা অসমর্থ আমরা। দাদা তোমরা দেখলেই বুঝতে পারছো দাদার কি অবস্থা এখন, সিচুয়েশন, মানে অ্যাক্সিডেন্টে যা হয়েছে দাদার মুখ থেকে তোমরা শুনলে বাকিটা। তো এবার তোমাদের উপর সবটা। মোটামুটি এইখানে 1 মাসের মুদিখানা বাজার আছে, দিয়ে গেলাম, যাতে নাকি এখন তো অত কাজে বেরোচ্ছে না সেইভাবে, তো তোমাদের কাজে লাগবে, এটা আমি দিয়ে গেলাম। ঠিক আছে, আমরা আমাদের তরফ থেকে দিয়ে গেলাম, যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা যেটা রয়েছে সেটা। ঠিক আছে, এখানে ওই চাল ডাল তেল নুন এইসব রয়েছে, বুঝলে তো? তোমার মানে বৌদির হাতে বাজার দিয়ে এসছি, মোটামুটি 1 মাসের বাজার, যেটুকু পারি মুদিখানা বাজার, লাগার তো শেষ নেই, তো দিয়েছি, সেটা নিয়ে চলুক, এরপরে দেখা যাক। আর তোমার চিকিৎসার জন্য আমরা যেটুকু পারছি, ঠিক আছে, যেটুকু সমর্থ অনুযায়ী তোমাকে দিচ্ছি, তুমি এটা রাখো, বাকিটা আমাদের ভিউয়ার্সরা যেটা পারছে সেটা তোমার জন্য তরফে রাখো। তা আমাদের তরফ থেকে একটা ছোট ভাই হিসাবে তোমার যেটুকু পেরেছি সেইটুকুই, খুব বড় কিছু না, তবে চেষ্টা করবো আরো বড় কিছু করার ইচ্ছা আছে, চেষ্টা করব। আর ভিউয়ার্সরা যারা আছো তারা যদি যতটা হেল্প করতে পারো, না পারো ভিডিওটা শেয়ার করে যতটা মানুষের পাশে কাছে থেকো। পৌঁছে দিতে পারো, তাহলে খুবই উপকৃত হব, বা দাদা খুব উপকার পাবে, এটাই বলার উদ্দেশ্য। তা তোমার আজকে যে হাতের যে কন্ডিশনটা, এটা কি করে হলো একটু কি বলবে? এটা মহালয়ার আগের দিন দক্ষিণেশ্বর গেছিলাম। ওখানে সকালবেলা তখন যখন ফিরি তখন 7:30 থেকে 7:45টার মধ্যে একটা দুর্ঘটনা, মানে বিস্কিট খেয়ে বা যেভাবে পড়ে যাই, যাওয়ার পরে ওখানে তৎকাল তুলে আমাদের যে একটা জায়গায় নিয়ে যায়, কিন্তু ওখান থেকে ওরা দেখে ভয় পেয়ে বলে এখানে হবে না। তারপরে ওখানে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হয় বারাসাতে, ইকোতে, তারপর ইকো থেকে ফিরিয়ে দেয়, দেওয়ার পরে যাওয়া হয় আর পিজি থেকেও না হয় ওখানে ফিরে আসি। তারপরে হারল্যান্ড বলে নার্সিংহোম আছে, ওখানে যাই। ওখানে গিয়ে মানে একদিন হয়নি, তবু মানে সে বিল তো প্রচুর, দেওয়া সম্ভব নয়। এবার ওখান থেকে বের করে নিয়ে তারপর আমাদের পাড়ার একটা ভাই ছিল, ও গিয়ে ওখান থেকে হেল্প করে, ও বলে এখান থেকে আরজি কলে যাওয়ার জন্যে, আর ও নিজে বারাসাতে ইকোতে এসে যোগাযোগ করে। অনেকটা সময় তোমার নষ্ট হয়ে গেছে তাই তো ওখানে? প্রচুর সময়, মানে বেশি সময় নষ্ট হয়েছে সরকারি হসপিটালে ঘুরে ঘুরে। তারপরও বাড়ির আর্থিক অবস্থা থেকে শুরু করে যেসব তো জোগাড় না করে তুমি স্বাস্থ্যসাথী কার্ডের কোনো হেল্প পাওনি? না, স্বাস্থ্যসাথী কার্ডের হেল্প বলতে 3 দিন সময় লাগবে, অলরেডি 3 দিন পার হয়ে গেছে। এবার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য করতে গেলে আরও 3 দিন প্রসেসিংয়ে দিতে হবে, প্রসেসিং হবে তারপর। তোমার হাতের যা কন্ডিশন ছিল তখন 3 দিন, হাতের যে কালেকশন ছিল ডাক্তারদের কথা অনুযায়ী, যে ইনফেকশন যেভাবে ছড়াচ্ছিল তাতে আমার জীবন চলে যাবে, পুরো বডি মানে ইনফেকশন হবে। এখান থেকে ধরলে হাটে ধরে নিত, আর ধরে নেওয়া মানে আমাকে বাঁচানো খুব দুষ্কর। সেই আরজি কলে তো মুখের উপর বলেই দিল, যদি ভর্তি রাখলে রেখে যেতে পারেন, মরে গেলে আমরা কোনো দায় নিতে পারবো না। যে স্বাস্থ্যসাথী কার্ড বলে যে মানুষের একটা হেল্প, সাধারণ মানুষের পাওয়ার যে আশা থাকে, সেটা তো হয়ই নি। সেটা তো থাকলে মিনিমাম প্রসেসিংয়ে ওদের 3 দিন লাগবে, 3 দিন পরে সেই কার্ড দিয়ে তারপরে হবে কি না। ততদিন আমার অবস্থা এতটাই খারাপ হতো, মানে ওদের কথা অনুযায়ী যে ইনফেকশন যেভাবে ছড়িয়েছিল, সে কল্পনার বাইরে। যে বেঁচে আছি, মানুষ কিছু হেল্প করেছিল কম বেশি সবাই মিলে, ওটিটা করতে পেরেছি, না হলে সেলাই থেকে এখনো শুরু তো অনেক টাকা খরচা হয়ে গেছে। এখন অনেক টাকা গেছে, কিন্তু সবার হেল্পের আচ্ছা, উপরে। তুমি কাজ তো হাতের কাজ করতে মানে চালাম, তোমার তো ডেইলি ইনকাম ছিল, আমার নেই, তাও ধরো এই 1.5 মাস হতে যায়। বস, আর তোমার মোটামুটি এখনো অব্দি কত টাকা কি খরচা হয়ে গেছে? 1.5 লাখের উপরে। 1.5 লাখের উপরে? এখনো তো বেশ কিছু টাকা আরো বাকি আছে, খরচা তো হবে। তো অত পুঁজি নেই যে আমার যে হাতের যা কন্ডিশন ছিল, যে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আমার কোনো উপায় ছিল না। তো ওর পিছনে সময় দিতে গিয়ে হাতের কন্ডিশন এতটাই ইনফেকশন ছড়াতে শুরু করে, শেষ পর্যন্ত আমার হাতটা বাতের দেওয়ার মতো কন্ডিশন চলে আসে। তারপরে সবাই কম বেশি হেল্প করার পরে একটা নার্সিং ভর্তি হই ইকোতে। ওখান থেকে গিয়ে হাতের অবস্থা এতটাই খারাপ হলো যার জন্য মানে হাত কেটে কেটে দিতে বাধ্য হলো ডক্টরে। মানে স্বাস্থ্যসাথী কার্ডটা যেমন আমরা জানতাম যে এত উপকারে কাজে লাগছে, যে দাদা তার জন্য হাতটাই চলে গেল, বাদ চলে গেল, এত সময় নিয়ে এলো, মানে তারপরে স্বাস্থ্যসাথী কার্ডে কাজ হয়নি, কোনো কাজ হয়নি। এখনো পর্যন্ত কোনো হেল্পই পাইনি এখন স্বাস্থ্যসাথী। কোনো হেল্প পাইনি।
আর আগে গিয়ে পাবে তার কোনো মানে ব্যবস্থা কি আছে না নেই? তার মানে দাদার স্বাস্থ্য অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাওয়ার পরে ইমার্জেন্সি একটা চিকিৎসার ব্যবস্থা ছিল, যেটা সবাই জানি ইমার্জেন্সিতে আমরা পাবো, কিন্তু দাদা সেটা পায়নি। আর সেটার উপর ভরসা করতে গিয়ে দাদার হাতটা বাতিল বাড়ি চলে গেল। গেছে। মানে যদি আর একটু infection- টাইম চলে যেত তাহলে মানে হয়তো সময়ে যদি হতো জিনিসটা তাহলে হয়তো হয়তো- তোমার হাতটা কি রাখা যেত যদি সময় হতো? ডাক্তাররা বলেছে চেষ্টা করতো, কিন্তু যদি ওই সময় ট্রিটমেন্ট হতো তাহলে হয়তো হাতটা তাহলে বেঁচে হাতটা যেত। হয়তো বেঁচে বেঁচে যেত। যেত। 90% মানে চান্স কি ছিল। অবস্থা, আর আমাদের এদিকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এই পরিস্থিতি দাদা, আজকে হাতটা এই হাত অবস্থা। বাদ চলে গেল। আর একটু টাইম চলে গেলে হয়তো তার প্রাণটাও আছে। যাই হোক, আজকে বেঁচে আছে, বেঁচে থাকো। তো তোমার এখন পুঁজি সব শেষ, আর এমনি আরো এখনো 1.5 থেকে 2 লাখ টাকা খরচা আছে। আর ডুপ্লিকেট হাত লাগালে তারও বেশি খরচা আই থিঙ্ক চলে যাবে। তো নিজেকে সেই সুস্থ হিসাবে থাকবে। তো যতটা তোমার এখন আমরা পারবো হেল্প করছি, আর বাকিটা আমাদের দর্শকের হাতে। তো দর্শকদেরকে একটাই কথা বলবো যে তোমাদেরকে আমি দাদার কিউআর কোড, ব্যাংকের কিউআর কোডটা দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ যেটুকু পারো একটু সাহায্য করো, তা দাদার অনেকটা উপকার হয়। তো এখনো আগামী 1 থেকে 1.5 লাখ টাকা খরচা আছে, খরচার শেষ নেই আমি যদিও, কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকা আমি আরো খরচা আছে। তো তোমরা একটু যদি পারো একটু ভিডিওটা শেয়ার করে দিও, যারা দিতে পারবে না টাকা, আর যারা একটু পারবে তারা একটু যা 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা যা পারো তাই দিয়ে একটু হেল্প করো। থ্যাংক ইউ। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, হাত জোর করে তোমরা ভিডিওটাকে যদি শেয়ার, তোমরা যদি কিছু দিতে পারো তো দিও, আর যদি না দিতে পারো তো ভিডিওটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানুষের কাছে শেয়ার করে দাও। যদি সহৃদয়বান কোনো ব্যক্তি থাকেন তো দাদাকে হেল্প করলে আমরা খুবই উপকারিত হব। আমরা হাত জোর করে এটাই রিকোয়েস্ট, দাদার জন্য এইটুকু তোমরা প্লিজ করে দিও।